সম্মেলনী সঙ্গীত ছাত্রছাত্রীদের বলবো একটু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাওয়ার জন্য। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ঘাটালের এসডিও সাহেব, অত্যন্ত ব্যস্ততার মধ্য দিয়েও সম্মানীয় শ্রী সুমন কুমার বিশ্বাস মহাশয়, ওনাকে আমাদের মঞ্চে পদ অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের অতিথিবৃন্দদেরও অনুরোধ জানাচ্ছি, শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ জানাচ্ছি মঞ্চে পদ অলঙ্কৃত। সাথে শ্রেয়া মাঝি পুষ্পস্তবক দিয়ে স্যারকে আমাদের ভালোবাসা জ্ঞাপন করছেন। ব্যাচ করিয়ে দিচ্ছেন অঙ্কিতা মণ্ডল এবং উত্তরে দিয়ে সম্মান করছেন সরস্বতী মাইতি। তাকে উত্তরে দিয়ে সম্মান জ্ঞাপন করছেন। ধন্যবাদ। এরপর আমরা চলে যাব সরাসরি উদ্বোধনী দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি উন্মোচন করছেন ঘাটালের এসডিও মাননীয় শ্রী সুমন কুমার বিশ্বাস মহাশয়। সাক্ষী হয়ে থাক আজকের এই সুন্দর স্বর্ণালী মুক্ত সন্ধিক্ষণ পূর্ব পাড়া প্রাথমিক বিদ্যালয়। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস এবং প্রাতঃস্মরণীয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, যিনি বর্ণ পরিচয় স্রষ্টা, ওনাকে পুষ্পমালা পরিয়ে দিচ্ছেন ঘাটালের এসডিও মাননীয় শ্রী সুমন কুমার বিশ্বাস মহাশয়। এরপর দেশনায়ক তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, ওনার অবক্ষ মূর্তিতে মাল্যদান করছেন ঘাটালের এসডিও। দেশনায়ক নেতাজি মূর্তি দান করেছেন মহাশয় শ্রমিক খাড়া ও ডক্টর অলোক মন্ডল, পিতা মোহন, দিলীপ নায়ক, সন্দীপ নায়ক, পিতা বল্লভ নায়ক, সিংহপুর। এরপর আমরা চলে যাচ্ছি আজকের সম্পর্কে খুব সংক্ষেপে স্যারকে কিছু বলার জন্য। নমস্কার। সিংহপুর পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয় একদম বন্যা প্লাবিত এলাকার একটি বিদ্যালয়, প্রান্তিক এলাকায় অবস্থিত। সেই বিদ্যালয়ের তরফ থেকে আজকে খুব ভালো একটি কাজ করা হচ্ছে, বিদ্যাসাগর মহাশয় এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন অনুষ্ঠান। খুব ভালো লাগছে। এই বিদ্যালয়ের পরিবেশটিও খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। সামনে একটি ছোট্ট ফুলের বাগান, কিচেন গার্ডেন তৈরি করা হয়েছে এবং এই সুন্দর গ্রাম্য পরিবেশে বিদ্যালয়টি ছাত্রছাত্রীদের কাছে একটি সুন্দর সুরম্য পরিবেশ তুলে ধরতে পেরেছে। আজকে বিদ্যালয়ের সামনে উন্মোচিত হলো দুজন মহাপুরুষের মূর্তি। একজন আমাদের খুব কাছে, আমাদের এলাকারই তিনি গর্বের সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, আর একজন আমাদের চেতনায় তিনি থাকেন, প্রেরণায় তিনি থাকেন, আমাদের দেশ প্রেমের ভাবনায় যিনি থাকেন সেই সুভাষচন্দ্র বোস। এই দুজন মনীষীকে প্রতিদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্কুলে প্রবেশ করার সময় শ্রদ্ধা জানিয়ে প্রণাম করে তারা বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রবেশ করবে এবং প্রস্থানের সময় আবার সম্মান জানিয়ে বাড়ি ফিরবে। স্বপ্ন দেখবে যে যাতে করে তারা ছেলেমেয়েরা এরকম বড় মহাপুরুষ হতে পারে। আমার দৃঢ় বিশ্বাস যে প্রত্যয় নিয়ে, যে চেতনা নিয়ে, যে উদ্যম নিয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বীর সিংহের মতো প্রত্যন্ত এলাকা থেকেও সারা বাংলা জুড়ে, সারা ভারত জুড়ে একজন মহিরীয় মানুষে পরিণত হতে পেরেছে। সেভাবে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একদিন ছড়িয়ে পড়বে সারা পৃথিবীর বুকে। সেই স্বপ্ন তারা দেখছে এবং নিজেদেরকে তিলে তিলে তৈরি করছেন এবং শিক্ষক মহাশয়রা তাদের সেই স্বপ্ন দেখাচ্ছে। একদিন তারাই হয়তো আমাদের এই মহামনীষীদের মতো একজন মনীষী হয়ে উঠবে এবং আমাদের পথ দেখিয়ে বেড়াবে। তো সেই স্বপ্ন ছাত্রছাত্রীদের দেখাতে হবে। শিক্ষক মহাশয়রা তারই একটি সোপান আজকে তৈরি করলেন বিদ্যালয়ে প্রাঙ্গণে দুজন মহাপুরুষের মূর্তি স্থাপন করে। ধন্যবাদ জানাচ্ছি বিদ্যালয়ের সমস্ত
শিক্ষক মহাশয়দেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিভাবক অভিভাবিকা যারা আছেন তাদেরকে এবং প্রাক্তন ছাত্রছাত্রী যারা সহযোগিতা করেছেন এইসব কাজে তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং আজকের এই দিনে পরাক্রম দিবস আজ পালিত হচ্ছে সারা ভারত জুড়ে। আজকের এই দিনে আমরা জেগে উঠবো দেশপ্রেমের কাজে, দেশের হয়ে আমরা চেষ্টা করব নিজেদেরকে বিলিয়ে দিতে, যতটা সম্ভব যার যতটা ক্ষমতা, সেই ক্ষমতায় যদি আমরা দেশকে ভালোবেসে কাজ করি, আমাদের রাজ্যকে যথাযোগ্য স্থানে আমাদের হাজার এসডিও সাহেব সম্মানীয় শিশু বিশ্বাসকে আজকের দিন সম্পর্কে আলোকপাত করার জন্য নমস্কার, শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আবারও আমরা আহ্বান জানাবো এরকম মহতী অনুষ্ঠানে ওনাকে আমরা পাবো এই আশা রেখে নমস্কার। উদ্বোধনী সঙ্গীত যেটা আমরা আগেই ঘোষণা করেছিলাম, উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে প্রকৃতি মণ্ডল, সাথে শিক্ষক বৃন্দদের উপস্থিত আছেন ওই সিঙ্গাপুর দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক বৃন্দ, উপস্থিত আছেন নেতাজি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং আমাদের আজকের বিশিষ্ট অতিথিবর্গ শিক্ষা বন্ধু এবং সিঙ্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং সাথে আমাদের বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় শ্রী হেপাচন্দ্র গভীর মহাশয় এবং আমাদের আজকের অতিথিবর্গ একে একে আমরা বরণ করে নিচ্ছি পুষ্পস্তবক, চন্দনের ফোঁটা, ব্যাগ উত্তরীয় পরিয়ে। বরণ করছেন দিশা, শ্রেয়া, অঙ্কিতা এবং সরস্বতী মাইতি। এই আচ্ছা, আমরা অবশ্যই আনন্দিত গর্বিত জেলার অক্লান্ত পরিশ্রমে এবং জেলার প্রচেষ্টায় এই উদ্যোগে আমরা ব্রতী হয়েছিলাম। মাননীয় শ্রী সমীরণ খাড়া মহাশয়, সমীরণ খাড়া মহাশয় এবং আমাদের এই বিদ্যালয়ের শিক্ষক, আমরা ওনাকে বরণ করে নিচ্ছি। আমরা সকল অতিথিবর্গই নাম আর ঘোষণা করছি না, আমাদের প্রত্যেকেরই পরিচিত এই দুই মহান মুনি ঋষির অবক্ষমূর্তি উন্মোচন, সেই দুই শিক্ষক মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। আমাদেরকে তৈরি করেন, মানুষ তৈরি করেন, আগামী দিনের ভবিষ্যৎ তৈরি করেন, যেনাদের আদর্শে আদর্শিত অনুপ্রাণিত আমরা বিভিন্ন জীবনের কর্মজীবনে প্রতিষ্ঠিত মাননীয় দিলীপ নায়ক মহাশয়, সন্দীপ নায়ক এবং ডক্টর অলোক মণ্ডল মহাশয়কে। আপনারা অবশ্যই ইতিমধ্যেই অবগত আছেন বা জানেন যে প্রাতঃস্মরণীয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের অন্তরের অন্তর থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা, যেভাবে ওনারা আমাদের এই কাজে ভর্তি হয়েছেন, এগিয়ে এসেছেন, আমরা ওনাদেরকে বরণ করে নিচ্ছি। মাননীয় শ্রী সন্দীপ নায়ক মহাশয়। কেন যে মধ্যে কর্ম পরিচয় বাড়িতে পড়তে গেল, তুমি লিখাছ সদা সত্য কথা কহিবে, যে সত্য কথা কয় উহাকে সকলে ভালোবাসে। কি বাবা, আমি তোমার বর্ণ পরিচয় পড়ার লোক বটে, মিথ্যা কথা কেন কইব, কিন্তু
আকাশে বাতাসে বাজে বিষণ, কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ। বন্দে মাতরম, বন্দে মাতরম। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, কোনো সূর্য গেলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নিয়ে মা আমরা প্রতিবাদ করতে জানি। ভোগ না কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু গেলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নিয়ে মায়া আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা পাথর দিয়ে দুর্গ ঘাটে গড়তে জানি। তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। আমরা অপমান সইব না, বীরের মতো ঘরের কোণে রইব না। আমরা অপমান সইব না, বীরের মতো ঘরের কোণে রইব না। আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি। তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানব না। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানব না। আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি। তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু গেলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। দিগন্তের বাণী নিঃসীম শুনবি, শ্রাবণ বর্ষণ সঙ্গীতে ঝিমঝিম ঝিমঝিম ঝিমঝিম। মনোমোর হংস বলাকার বাধায় যায় উড়ে।
আশীর্বাদ, সাথে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। মেঘনা তাহলে ভাবুন বাসের কত ক্ষমতা। আমাদের সঙ্গে উপস্থিত শিক্ষক শিক্ষিকা যারা আছেন, এলাকার সম্মানীয় ব্যক্তিবর্গ যারা উপস্থিত হয়েছেন, অভিভাবক অভিভাবিকা, সর্বোপরি এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা আছে, প্রত্যেককে যথাস্থানে ধন্যবাদ, আশীর্বাদ। আজকের এই গুরুত্বপূর্ণ দিনে বিদ্যালয়টি সম্বন্ধে বলতে চাই বলেছে জন্মলগ্ন খুব বেশি দিন হয়নি। আমার পরিষ্কার মনে পড়ছে এর সঙ্গে যুক্ত মানে জন্মদিন থেকে আজ পর্যন্ত স্থানীয় অধিবাসীদের যে উৎসাহ এবং উদ্দীপনা, অনেক দান, অনেক সেবা এবং তার পরবর্তী ফলস্বরূপ আজকের দিনে উপস্থিত হওয়া আমার বেশ মনে পড়ছে। অজিতবাবু, ভজরিবাবু, নেপালবাবু পর্ব থেকে আরও অনেকেই যারা যুক্ত ছিলেন, সকলের নাম মনে করতে পারছি না, কিন্তু এখনো আজকেও তাদেরকে দেখছি তারা একইভাবে উপস্থিত। মানে স্কুলটির উন্নয়নে যথাযথ নজর আছে। আমি দান সেবা কার্যের কথা বলছিলাম, এখানে ভূমিদাতা সেই যে বাঁশ বন পরিষ্কার করা, বালি ফেলা থেকে গ্রামবাসীদের যে উৎসাহ ছিল প্রথম দিন থেকে শুরু হয়েছিল, আজকেও মূর্তিদাতা হিসাবে দুজন দেখলাম। খুব গর্বের বিষয়, তারা গ্রামের স্কুলটিকে এইভাবেই আগলে রাখতে চান। আমাদের এগুলো খুবই প্রয়োজনীয় ছিল। জেলা পরিষদের একটা প্রাথমিক প্রস্তাব ছিল প্রত্যেক বিদ্যালয়ে এখন আমাদের এই অনুষ্ঠান সুকুমার চ্যাটার্জি মহাশয়। এরপর সোনাপুর কুয়েরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সন্দীপ মাইতি মহাশয় মাল্যদান, সন্দীপ আদব মহাশয় মূর্তিতে মাল্যদান করছেন। মন্ডল মহাশয় মূর্তিদাতা এই বিদ্যালয়ের দুই শিক্ষক এবং সাথে মূর্তিদাতা পুষ্পার্ঘ অর্পণ করছেন। মহাশয় এবং আর এক শিক্ষক
স্বেচ্ছাসেবী। এখন আমাদের পরিচালন কমিটির অন্যতম, তার সাথে সাথে শুভঙ্কর মাইতি মহাশয় আছেন, আমাদের পরিচালনা কমিটির অন্যতম সদস্য, ওনাকেও অনুরোধ করব। মাননীয় অলোক দোলে মহাশয়, সোমা মাইতি মহাশয়া, আচ্ছা এখন বরণ করে নেব আমার সন্দীপ মাইতি মহাশয়কে। উনি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা থেকে বিদ্যালয়ের সঙ্গে আছেন, ওনাকে এখন বরণ করে নিচ্ছি। আমাদের যথাযোগ্য সম্মান প্রদর্শনটাও জরুরি তাদের প্রতি। শিক্ষক শিক্ষিকারা সে দায়িত্ব নেবেন, গ্রামবাসীরা দায়িত্ব নেবেন যাতে এই মূর্তি একদম ঠিকঠাক অবস্থায় থাকে, তার প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন হয়। সর্বোপরি তবে আর একই সঙ্গে আরেকটা কথা বলবো।